আমরা যত সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করতেছি সবই তাদের। তাহলে আমরা সফটওয়্যার এবং কোডিং শিখে কি করলাম যে আমরা মুসলিম উম্মার জন্য এরকম কিছু একটা দিতে পারলাম না? ব্র্যাকের মতো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, তাহলে মুসলমানদের প্রতিনিধিত্বকারী কোনো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশে নাই কেন? তাহলে আমরা অর্থনীতি পড়ে কি করলাম? প্রথম আলো, ডেইলি স্টারের মতো শক্তিশালী মিডিয়া আছে, তাহলে মুসলমানদের প্রতিনিধিত্ব করতে পারবে এরকম শক্তিশালী মিডিয়া নাই কেন? তাহলে আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা পড়ে কি করলাম? এটার জবাব তো আপনাদেরকে দিতে হবে, যারা আলেম ওলামা তাদেরকে না, বরং যারা এই সমস্ত লেভেলে পড়াশোনা করছে তাদেরকে। ইসলামে মানুষ শুধু নিয়াত দিয়ে তার দুনিয়াবী সকল কাজকে নেকিতে পরিণত করতে পারে। আরও বেশি যেন আমি মুসলিম উম্মার উপকার করতে পারি এই নিয়াতে, আরও বেশি যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ধন সম্পদ ব্যয় করতে পারি এই নিয়াতে, জান প্রাণ দিয়ে সকাল সন্ধ্যায় আর 10 জন সেকুলারের চাইতে বেশি, আর 10 জন নাস্তিকের চাইতে বেশি আপনাকে টাকা উপার্জনের জন্য চেষ্টা করতে হবে। পৃথিবীর এমন কোনো প্লেস যেখান থেকে একটা টাকা হালাল উপায়ে ইনকাম করা যেতে পারে, সেই টাকা উপার্জন না করে মুসলমান ঘরে বসে থাকতে পারে না। ইসলামে অবশ্যই ইবাদত বন্দিগির গুরুত্ব আছে, পরকালের গুরুত্ব আছে, কিন্তু ইসলামে কখনোই সন্ন্যাসবাদ শেখানো হয়নি। রিজিক এবং ক্যারিয়ার পরিকল্পনার উপর সংক্ষিপ্ত অতি অল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে ইসলাম, আমরা সবাই একটি মুখস্থ বাক্য জানি যে ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। ফলত এখানে আল্লাহর প্রতি ভরসা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় বা সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন, এটির নামে পরিপূর্ণ সন্ন্যাসবাদের কোনো জায়গা নাই। সম্পূর্ণ দুনিয়া বিমুখতার কোনো জায়গা ইসলামে নাই। ততক্ষণ পর্যন্ত দুনিয়া বিমুখ, যতক্ষণ পর্যন্ত সেটি আমার দিনের যে দায়রা বা হাদ সেটি লঙ্ঘন করছে। না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ দিতেন না যে ফাইদা কদাইতুমুস সালাহ ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যে হে মানুষেরা, হে ইমানদারেরা, যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি পুরো সময় সালাতে কাটিয়ে দিবেন, পুরো সময় ইবাদত বন্দিগি করবেন, এমনটা আদেশ দেননি। তিনি বলছেন সালাত শেষ হওয়া মাত্রই তোমরা জমিনে বেরিয়ে যাও এবং জমিনে আল্লাহর নেয়ামত অনুসন্ধান করো। এই কথাটা এতটা গভীর মিনিং রাখে, মানে যেই রিক্সাওয়ালা এখন বৃষ্টির মধ্যে কাঞ্চন ব্রিজে দাঁড়িয়ে আছে সিএনজি, আর আরেকজন সিএনজি ড্রাইভার যে বৃষ্টির কারণে বাড়ি থেকে বের হয়নি, তো এই সিএনজি ড্রাইভারের কাছে গিয়ে যে আমি ভাড়া করলাম এবং সে যে 50 টাকা লাভ করলো, এটা হচ্ছে আল্লাহর দয়া। অবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর দয়া অনুসন্ধান করো। আর আরেকজন যে ঘরে শুয়ে আছে সে আল্লাহর এই দয়াটা অনুসন্ধান করেনি। আরেকটি ঘটনা বললে এটা আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, একবার তিনি গোসল করছিলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে স্বর্ণের বৃষ্টি বর্ষণ করছে, তো তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছে। তো আল্লাহ তাকে জিজ্ঞেস করছেন যে আমি তো তোমাকে কম কিছু দেইনি, তাহলে কেন তুমি বৃষ্টি বাদ দিয়ে এখন স্বর্ণ কুড়াতে যাবে? আমার এবং আপনার কাছে দৃষ্টিকটু মনে হতে পারে যে এখন এখানে আকাশ থেকে টাকা পড়তেছে, আমরা সব বাদ দিয়ে ওইটা কুড়াতে গেলাম, তা আমি তো তোমাকে কম কিছু দেইনি, কেন গেলে? তখন তিনি উত্তরে বলছেন, মানে সারমর্ম বলি আর কি, ভাবার্থ বলি, সরাসরি অনুবাদ না। ভাবার্থ হচ্ছে যে আমি যদি পুরো দুনিয়ারও মালিক হয়ে যাই, সমগ্র আসমান এবং জমিনেরও মালিক হয়ে যাই, তবু আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী, আল্লাহর দয়ার ভিখারি। আর এই যে স্বর্ণের বৃষ্টিটা হচ্ছে, এটা কার দয়া? আল্লাহর দয়া। তাহলে এই দুটা, একটি আয়াত এবং একটি হাদিস কে সামনে রেখে যদি আমি আপনাদেরকে বলতে চাই যে পৃথিবীর এমন কোনো প্লেস যেখান থেকে একটা টাকা হালাল উপায়ে ইনকাম করা যেতে পারে, সেই টাকা উপার্জন না করে মুসলমান ঘরে বসে থাকতে পারে না। কেননা ওই যে একটা টাকা উপার্জন করা যাবে হালাল, ওটা কার দয়া? আল্লাহর দয়া। আর আমি ওইটি উপার্জন না করে ঘরে বসে থাকছি, মানে আমি অহংকারী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে মূল্যায়ন করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে ধনী রিচম্যান করবেন না। ইসলামে অবশ্যই ইবাদত বন্দিগির গুরুত্ব আছে, পরকালের গুরুত্ব আছে, কিন্তু ইসলামে কখনোই সন্ন্যাসবাদ শেখানো হয়নি। একটা বিখ্যাত হাদিস আপনাদের জানা থাকার কথা যে একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন না,
তখন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে তার সালাত, সিয়াম, হজ, যাকাত, ইবাদত বন্দেগী সম্পর্কে আমাদের বলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর ইবাদত বন্দেগী সম্পর্কে শোনালেন। তো তাদের কাছে এটি অল্প মনে হলো, কম মনে হলো। তখন তারা মনে মনে ভাবলো, যার পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা হয়ে গেছে, তার জন্য এই অল্প ইবাদত যথেষ্ট, কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয়। এই জন্য তারা ওখানে দাঁড়িয়ে থেকে একজন ঘোষণা দিল, আমি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করব, একটুও ঘুমাবো না। আরেকজন দাঁড়িয়ে থেকে ঘোষণা দিল, আমি প্রত্যেক দিন সিয়াম পালন করব, একদিনে সিয়াম ভাঙবো না। আরেকজন দাঁড়িয়ে থেকে ঘোষণা দিল যে আমি বিবাহই করব না। কিছুক্ষণ পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে শুনলেন এই ঘটনা, তখন তিনি কারো মাধ্যমে তাদেরকে ডেকে পাঠিয়ে তাদেরকে কি বললেন, যে মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাতের অনুসরণ করলো না তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। আর আসমানের নিচে জমিনের উপর আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহ ভীরু তাকওয়াবান পরহেজগার যদি সবচেয়ে বেশি কেউ থাকে, তাহলে তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশ ইবাদত করতেন, বাকি সময় ঘুমাতেন। মাঝে মধ্যে সিয়াম রাখতেন, তারপর ছেড়ে দিতেন, যেমন সোমবার, বৃহস্পতিবার সিয়াম রাখতেন। মাসের 15 দিন সিয়াম রাখতেন, সাধারণত বাকি দিনগুলো ছেড়ে দিতেন। শাবান মাসে প্রচুর সিয়াম রাখতেন, রমাজান মাস পুরোটাই সিয়াম রাখতেন। দিনে মাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, বাকি সময় স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, মানুষজন, সমাজ সবার সাথে উঠা বসা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রিসার্চার নন, গবেষক নন, যে আমাদের মতো 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ লাইব্রেরির মধ্যে বই বের করছেন, পড়ছেন আর গবেষণা করে বই লিখতেছে। যেমন আমরা গবেষণা করে লিখেছি। আজকে যে টপিক দেওয়া আছে সেই টপিকের উপর আমার একটি বই আছে রিজিক নামে, সেটি এটি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লিখতে জানতেন? একটু কথা বলতে হবে। লিখতে জানতেন, পড়তে জানতেন। তার মানে তার বাড়িতে একটি লাইব্রেরি থাকবে আর তিনি সেখান থেকে বই পড়বেন আর গবেষণা করে লিখবেন, এটির সুযোগ তার ছিল না। তাহলে তিনি 5 ওয়াক্ত সালাত বাদে বাকি সময় কি করতেন? মানুষের সাথে সময় দিতেন। কিন্তু আমরা আলেম ওলামারা সমাজ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছুক্ষণ আগেই যে পয়েন্ট আসছিল, যে কিভাবে জেনারেল শিক্ষিতদের সাথে, স্টুডেন্টসদের সাথে আলেম ওলামাদের মেলবন্ধন তৈরি করা যায়, এটার জিম্মেদারি কিন্তু আগে আমাদের নিতে হবে। কারণ আমাদের নবী ছিলেন 100% সমাজ কানেক্টেড, আর আমরা হচ্ছে শতভাগ সমাজ বিচ্ছিন্ন। কারণ আমরা মনে করেছি দিন মানেই আমাকে মাদ্রাসায় ছাত্রদের সাথে দার্স দিতে হবে, দিন মানেই আমাকে গবেষণা করে বই লিখতে হবে। কিন্তু আমি বলতে গেলে অনেকেই হয়তো আবার সমালোচনা করতে পারে ফেসবুকে, কথা তো সাবধানে বলতে হয়। কিন্তু দিন মানে প্রকৃত অর্থে আসলে যে মানুষের সাথে উঠা বসা, মেলামেশাই, ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করা, এটিতে আমরা অনেক পিছিয়ে আছি। এই জন্য একজন সালাফ বলেছেন, 2 জন মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া, অথবা স্বামী স্ত্রীর মধ্যে মীমাংসা করে দেওয়া, অথবা যে কোনো 2 জন মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া, অথবা যে কোনো একটা বিচার ন্যায়পরায়ণতার সাথে করে দেওয়া, আর সারাদিন সারা রাতের যে কোনো ইবাদতের চেয়ে উত্তম হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কিন্তু, মাফ চাইলে কিন্তু আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিতে পারে। কিন্তু যখন আমি মানুষের সাথে ডিল করতে গিয়ে ইনসাফ এবং সত্যবাদিতা বজায় রাখতে পারবো না, তখন কিন্তু ওই মানুষ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন। ধরে নিলাম ওই মানুষও ক্ষমা করে দিল, কিন্তু আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার অযোগ্য হিসেবে বিবেচিত হয়ে যাব, সমাজে ইসলাম প্রতিষ্ঠার অযোগ্য হিসেবে বিবেচিত হব। এই জন্য আল্লাহ কোনো নবী, কোনো রাসূল অসত্যবাদী এবং অন্যায়পরায়ণ পাঠাননি। আল্লাহর রাসূল যদি আবু সুফিয়ানের প্রতি কোনো অন্যায় আচরণ করতেন, আবু সুফিয়ানের প্রতি কোনো মিথ্যার আশ্রয় নিতেন, তাহলে আবু সুফিয়ান তার হাতে যখন ইসলাম গ্রহণ করবে তখন লজ্জা কে পেত? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পেতেন। কিন্তু এটার সুযোগ নাই। তো সেহেতু কেরিয়ার বিষয় মানে আপনাদের সবাইকে নিজ নিজ কেরিয়ার বাদ দিয়ে শুধু কোরআন তেলাওয়াত করতে হবে, শুধু হাদিস পড়তে হবে, সবসময় আলেম ওলামাদের সাথে থাকতে হবে, বিষয়টি কিন্তু এমন নয়। বরং কিভাবে আপনারা একজন মুসলিম ইঞ্জিনিয়ার হিসেবে, মুসলিম বিজ্ঞানী হিসেবে, একজন মুসলিম অর্থনীতিবিদ হিসেবে মুসলমানদের কল্যাণে কাজ করতে পারবেন, তখন আপনার এই ইঞ্জিনিয়ারি পড়া, আপনার এই ডাক্তারি পড়া, আপনার এই অর্থনীতির পড়া পুরোটাই নেকি হিসেবে বিবেচিত হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইসলামের সকল আমল নিয়াতের উপর নির্ভরশীল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া ওয়া মা ফিহা মালউনা, দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। আশ্চর্য হাদিস কিন্তু, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। তবে জ্ঞান অর্জন, জ্ঞান বিতরণ
এবং যা আল্লাহর জন্য করা হয় তা ব্যতীত। তো আপনি বলতে পারেন যে আমি তো কোরআন হাদিসের জ্ঞান অর্জনের মধ্যেও নাই, কোনো কিছুর মধ্যেই নাই, তাহলে তো আমি অভিশপ্তের কাতারে। জি না, আপনি অভিশপ্তের কাতারে নন। ইসলামে মানুষ শুধু নিয়ত দিয়ে তার দুনিয়াবী সকল কাজকে নেকিতে পরিণত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে মানুষ যখন তার স্ত্রীর কাছে যায় সাংসারিক জীবনে তখন সে নেকি পায়? সাহাবীরা তো আশ্চর্য যে আমি আমার স্ত্রীর কাছে যাব সাংসারিক জীবনে, যা বাহ্যিকভাবে দেখতে, বলতে এবং শুনতে মানুষের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর মধ্যে নেকি আছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, তখন তিনি পাল্টা উত্তরে বলছেন, এই কাজ যদি সে অন্যায়ভাবে করত তাহলে কি গুনাহ হতো না? যদি এই কাজ অন্যায়ভাবে করলে গুনাহ হয়, তাহলে ন্যায়ভাবে করলে কেন নেকি হবে না? অবশ্যই নেকি হবে। এই জন্য প্রত্যেক যে কাজ আপনি করবেন সেটির নিয়তের উপর আপনি আজের বিনিময় পাবেন। তাহলে আপনারা যে যে সেক্টরে পড়াশোনা করছেন ওই সেক্টরে আপনাকে বেস্ট হতে হবে। ওই সেক্টর ইহুদিরা দখল করে আছে, খ্রিস্টানেরা দখল করে আছে, সব কিছু তাদের নিয়ন্ত্রণে। তাহলে আমরা পড়াশোনা করে কি করলাম? আমরা যত সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করতেছি সবই তাদের। তাহলে আমরা সফটওয়্যার এবং কোডিং শিখে কি করলাম যে আমরা মুসলিম উম্মার জন্য এরকম কিছু একটা দিতে পারলাম না, বা সমগ্র পৃথিবীবাসীর জন্য এরকম কিছু একটা দিতে পারলাম না? এটার জবাব তো আপনাদেরকে দিতে হবে, যারা আলেম ওলামা তাদেরকে না, বরং যারা এই সমস্ত লেভেলে পড়াশোনা করছে তাদেরকে। ব্র্যাকের মতো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, তাহলে মুসলমানদের প্রতিনিধিত্বকারী কোনো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশে নাই কেন? তাহলে আমরা অর্থনীতি পড়ে কি করলাম? প্রথম আলো, ডেইলি স্টারের মতো শক্তিশালী মিডিয়া আছে, তাহলে মুসলমানদের প্রতিনিধিত্ব করতে পারবে এরকম শক্তিশালী মিডিয়া নাই কেন? তাহলে আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা পড়ে কি করলাম? আপনারা প্রত্যেকেই যে যে সেক্টরে আছেন সেই সেক্টরে মুসলিম উম্মাহকে সার্ভিস দেওয়ার জন্য, মুসলিম জাতিকে সার্ভিস দেওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সবচেয়ে বেস্ট এবং টপ লেভেলে পৌঁছতে হবে। আপনার ওই পুরোটাই নেকিতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা চেষ্টা করতেন ব্যবসা করতে, এবং তারা ব্যবসায়ী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন ব্যবসায়ী হিসেবে। আজকেও সৌদি আরবের যে ব্যাংক রাজেহাই আছে, তার প্রতিষ্ঠাতার যদি আপনি জীবনী পড়েন, সাক্ষাৎকার দেখেন, তাহলে সে বলছে যে আমি আরও বেশি টাকা ইনকাম করতে চাই, যেন আমি আরও বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি। মাইন্ড সেট আপ দেখেন, একজন আরও বেশি টাকা ইনকাম করতে চায় যেন সে আমোদ ফুর্তি করে শেষ করতে পারে, আর আপনাকে আরও বেশি টাকা ইনকাম করার চেষ্টা করতে হবে যেন আপনি টাকা আরও বেশি কোথায় ব্যয় করতে পারেন? আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারেন। বাংলাদেশের একজন ব্যবসায়ীর সাথে আমার পরিচয় আছে, উনি বলেন, এবং ওনার কথা আমি চিন্তা ভাবনা করে দেখেছি কোরআন হাদিসের সাথে মিলে, উনি বলেন যে আমি দুনিয়াতে জান্নাত কিনে মৃত্যুবরণ করতে চাই, এই জন্য ব্যবসা করতেছি। উনি চুল পরিমাণ সুদের সাথে সম্পৃক্ত না। তো দুনিয়াতে কেন জান্নাত কিনতে চান? ওই যে কোরআনের আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের নিকট থেকে তাদের জীবনটা ক্রয় করে নিয়েছেন আর তাদের সম্পদ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ শুধু দুইটাকে ক্রয় বিক্রয়ের কথা বলেছেন, এটা জান, নফস, আর একটা হচ্ছে সম্পদ। মানে আপনি যদি 100% জান্নাত কনফার্ম করতে চান, শুধু সালাত দিয়ে বা সিয়াম দিয়ে আপনি 100% কনফার্ম করতে পারবেন না, কেন? ওগুলোর সাথে ক্রয় বিক্রয়ের সম্পর্ক নাই। সালাত আমার মিস হয়, অস্বাভাবিক কিছু না। আমার ওযুতে ভুল হয়, সালাতে ভুল হয়, রিয়া চলে আসে, ইখলাস থাকে না, তাহলে আমি কেমনে গ্যারেন্টি দিব যে আমি সালাত দিয়ে জান্নাতে চলে যাব? তাহলে শুধু দুইটা দিয়ে আপনি গ্যারেন্টি পাবেন জান্নাতে যাওয়ার। এক, এই লাইফটা আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন, তথা জিহাদ করলেন, শহীদ হয়ে গেলেন। আর একটা কি, অর্থ উপার্জন করলেন, আল্লাহর রাস্তায় ব্যয় করলেন, জান্নাত আপনি কিনতে পারবেন ইনশাআল্লাহ দুনিয়াতে জীবদ্দশাতে। তাহলে ইসলামকে আমরা কখনোই যদি সম্পূর্ণরূপে দুনিয়া বিমুখ, ঘর কোনো এবং আল্লাহর উপর ভরসা করে রিজিক উপার্জন করব না, এই ভরসায় ঘরে বসে থাকবো, এরকম দিন নয়। এরকম আরও অসংখ্য হাদিস এবং আরও অসংখ্য কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করা সম্ভব ছিল, সময় স্বল্পতার কারণে আমি সেটি পেশ করতে পারছি না। তবে অবশ্যই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় এই রিজিক বইটি আপনারা পড়ার চেষ্টা করতে পারেন। আর সারমর্ম কথা আমার এটি যে আমাদেরকে মুসলমানদের প্রতিনিধিত্বকারী হিসেবে আরও বেশি যেন আমি